Hello students, hope you are all well. Today I will discuss the poem On Killing a Tree. On Killing a Tree is written by Gabe Patel. Gabe Patel is an Indian writer. He is a doctor by profession and an artist. On Killing a Tree, এটা হচ্ছে কবিতার টাইটেলটা। On Killing মানে হত্যা করার ব্যাপারে, on মানে ব্যাপারে, killing মানে হত্যা করা, হত্যা করার ব্যাপারে। কি হত্যা করা? A tree, একটি গাছ। তাহলে কবিতার টাইটেলটাতে যেন মনে হচ্ছে কবি গাছকে হত্যা করার কথা বলেছেন, কিন্তু আসলে তা নয়। কবি গাছকে হত্যা করার কথা বলেননি। এই কবিতায় যে আক্ষরিক অর্থ মানে লিটারেল যে মিনিং, সেই আক্ষরিক অর্থের বাইরে একটা অর্থ রয়েছে। আক্ষরিক অর্থের একটা বিপরীত অর্থ এই কবিতার মধ্যে রয়েছে। তাই এই কবিতাটা হচ্ছে আইরনিক্যাল মানে বিদ্রুপাত্মক। চলো এবার কবিতাটা পড়ছি, দেখো। It takes much time to kill a tree. To kill a tree মানে একটা গাছকে হত্যা করতে it takes লাগে, much time অনেক সময়। একটা গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। Not a simple jab of the knife will do it. A simple মানে একটা সাধারণ, jab মানে হচ্ছে সজোরে আঘাত, কিসের আঘাত? of the knife ছুরি। ছুরির একটা সাধারণ আঘাত গাছকে মারতে পারবে না। It has grown, এটা বড় হয়ে উঠেছে। Slowly, আস্তে আস্তে। Consuming the earth, earth মানে পৃথিবী, পৃথিবীকে কি করে? কনজিউম করে মানে গ্রহণ করে। পৃথিবীকে গ্রহণ করে মানে পৃথিবী থেকে রসদ গ্রহণ করে। নিউট্রিয়েন্টস অর্থাৎ পুষ্টিকর দ্রব্য বা জীবনদায়ী যে উপাদান, বাঁচার জন্য যে এলিমেন্টস গুলো দরকার, সেগুলো পৃথিবী থেকে গ্রহণ করে গাছ আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। রাইজিং আউট অফ ইট, এটা থেকে উপরে উঠে, রাইজ মানে ওঠা, রাইজিং উপরে উঠে, আউট অফ ইট এটা থেকে, পৃথিবী থেকে উপরে উঠে গাছ পৃথিবী থেকে রসদ গ্রহণ করে বড় হয়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিডিং আপন মানে খেয়ে, ফিড আপন মানে খাওয়া, ফিডিং আপন মানে খেয়ে, ইটিং করে। কি খেয়ে? ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে হচ্ছে উপরের তল বা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠকে খেয়ে মানে কি না, গাছ ভূপৃষ্ঠ থেকে খাদ্য গ্রহণ করে বড় হয়ে উঠেছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। অ্যাবজর্বিং মানে শোষণ করে, ইয়ার্স বহুকাল ধরে শোষণ করে, সানলাইট সূর্যের আলো, বাতাস আর জল। সূর্যের আলো, বাতাস, জল বহুকাল ধরে শোষণ করে গাছ বড় হয়ে উঠেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, লেপ্রাস হাইড মানে, লেপ্রাস মানে হচ্ছে কুষ্ঠরোগে আক্রান্ত, হাইড মানে হচ্ছে চামড়া। কুষ্ঠরোগে আক্রান্ত চামড়া, গাছের তো আর কুষ্ঠরোগ হয় না। তাহলে এখানে কবি কি বলতে চেয়েছেন? অমসৃণ ছাল, রাফ যে বার্ক, গাছের রাফ বার্কের কথা বলেছেন লেপ্রাস হাইড দিয়ে। আউট অফ মানে থেকে, অমসৃণ ছাল থেকে স্প্রাউটিং লিভস, লিভস মানে পাতা, স্প্রাউটিং মানে গজিয়ে। তাহলে অমসৃণ ছাল থেকে পাতা গজিয়ে বহুকাল ধরে সূর্যের আলো, বাতাস, জল শোষণ করে ভূপৃষ্ঠ থেকে খাদ্য গ্রহণ করে পৃথিবী থেকে উপরে উঠে পৃথিবী থেকে রসদ সংগ্রহ করে গাছ আস্তে আস্তে বড় হয়ে উঠেছে। তাহলে এই যে প্রথম স্ট্যান্ডা, এই স্ট্যান্ডাতে কবি কিসের কথা বলছেন? গাছের বৃদ্ধির কথা, এবং বলেছেন যে একটা সিম্পল জ্যাব অফ নাইফ মানে সাধারণ ছুরির আঘাত গাছকে মারতে পারে না। তাহলে in the first stanza the poet says that killing a tree is not an easy task. A simple jab of the knife cannot kill a tree because a tree has grown very strong by consuming the earth and absorbing sunlight, air, water for years and sprouting leaves out of its leprous hide. তাহলে বহুকাল ধরে আস্তে আস্তে বড় হয়ে উঠেছে, হয়ে গাছ শক্তিশালী হয়ে গেছে। তাই ছুরির সাধারণ আঘাতে গাছকে মারা যাবে না। ছুরির সাধারণ আঘাত মানে জ্যাব বা স্ট্যাব করে কিন্তু মানুষকে মারা যায়, কিন্তু ছুরির সাধারণ আঘাতে গাছকে মারা যাবে না। তাহলে কবি এবার কি বলছেন? দ্বিতীয় স্ট্যান্ডাটা দেখো। সো হ্যাক অ্যান্ড চো, তাই হ্যাক সজোরে আঘাত করে টুকরো টুকরো করো, চোখ মানে টুকরো টুকরো করো। হ্যাক মানে হচ্ছে সজোরে আঘাত করা, আর চোখ মানে হচ্ছে টুকরো টুকরো করা। ছুরির সাধারণ আঘাতে গাছকে মারা যাবে না, তাহলে সজোরে আঘাত করে গাছটাকে টুকরো টুকরো করো। কবি যেন
আবার বলছেন যে গাছকে মারার কথা, কিন্তু গাছকে তিনি মারার কথা আসলে বলতে চাননি। দেখো, বাট দিস অ্যালন ওন্ট ডু ইট, বাট কিন্তু দিস অ্যালন, দিস এটা, অ্যালন শুধু এটা গাছকে হত্যা করতে পারবে না, মানে শুধু এতেই গাছ মরবে না। কি? হ্যাকিং আর চপিং, হ্যাকিং আর চপিং এও গাছ মরবে না, ছুরির সাধারণ আঘাতে তো মরবে না, আর হ্যাকিং চপিং মানে গাছকে টুকরো টুকরো করে দিলেও গাছ মরবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, টুকরো টুকরো করলে, ডালপালা টুকরো টুকরো করে দিলে, কেটে দিলে গাছকে কি হবে? প্রচন্ড যন্ত্রণা হবে, মাছ পেন হবে, পেন মানে যন্ত্রণা, সেই পেনেতেও যন্ত্রণাতেও কিন্তু গাছ মরবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ব্লিডিং বার্ক মানে রক্তাক্ত, বার্ক মানে ছাল, উইল হিল সেরে উঠবে, তবে গাছ নিজে থেকে সেরে উঠবে। গাছের নিজে থেকে সেরে ওঠার ক্ষমতা আছে, পাওয়ার আছে নিজেকে হিল করার, সেই গাছের রক্তাক্ত ছাল সে সেরে উঠবে। ব্লিডিং শব্দ, রক্তাক্ত, এই শব্দটা দিয়ে আবার কবি গাছকে পার্সনিফাই করলে, মানে ব্যক্তির গুণ গাছের উপর আরোপ করলে। তাহলে হ্যাকিং চপিং কিল করতে পারবে না, প্রচন্ড যন্ত্রণাতেও মরবে না, গাছ নিজে থেকে সেরে উঠবে, তার রক্তাক্ত ছাল সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, ফ্রম মানে থেকে, ক্লোজ কাছাকাছি, টু দ্য গ্রাউন্ড মাটির খুব কাছ থেকে, উইল রাইজ আবার উঠবে। কি উঠবে? কার্লড গ্রিন টুইগস, কার্ল মানে কুঞ্চিত অর্থাৎ রিঙ্কেলড, গ্রিন সবুজ, টুইগস মানে পাতা, তাহলে কচি পাতা আবার উঠবে, কচি পাতা আবার গজাবে মাটির খুব কাছ থেকে। মাটির খুব কাছ থেকে মানে গাছকে তো টুকরো টুকরো করে দেওয়া হবে, তারপরে থেকে উঠছে পাতা, গাছকে টুকরো টুকরো করে দেওয়ার পর যে রিমেইনিং পার্ট মানে বাকি যে অংশ যেটা মাটির খুব কাছে রয়েছে, দ্য রিমেইনিং পার্ট হুইচ ইজ ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড, সেখান থেকে গ্রিন টুইগস আবার কি করবে? রাইজ করবে, মানে উঠবে, আবার গজাবে। মিনিয়েচার বাউস, মিনিয়েচার মানে ভেরি স্মল, খুব ছোট ছোট, বাউস ডাল, শাখা, হুইচ মানে যেগুলো, ছোট ছোট ডাল যেগুলো, ইফ আনচেক, ইফ যদি, আনচেক মানে অনিয়ন্ত্রিত হয়, মানে ছোট ছোট ডালগুলো যদি না তাকে নিয়ন্ত্রণ করা হয়, উইল এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত, আবার বেড়ে যাবে, এগেন আবার, এগেন মানে আবার, উইল এক্সপ্যান্ড এগেন আবার বেড়ে যাবে, ফর্মার সাইজ আগের আকারে। তাহলে গাছ নিজেকে সারিয়ে দিতে পারে, তার রক্তাক্ত যে ছাল সেটা সেরে ওঠে, একদম মাটির কাছ থেকে বা গাছের যে বাকি অংশ রিমেইনিং পার্ট সেখান থেকে পাতা গজায় এবং নতুন ডালপালা গজিয়ে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা দ্য পোয়েট টক্স অ্যাবাউট দ্য রেজিলিয়েন্স অফ এ ট্রি। রেজিলিয়েন্স মানে হচ্ছে গাছের যে আগের অবস্থা, আগের অবস্থায় ফিরে আসা, রেজিলিয়েন্স মানে আগের অবস্থায় ফিরে আসা, মানে আ ট্রি হিলস ইটসেলফ, একে কিন্তু সহজে মারা যাবে না, হ্যাকিং চকিংও মারা যাবে না, কারণ আবার ভেরি ক্লোজ টু দ্য গ্রাউন্ড, যেটা খুব কাছে রয়েছে মাটির, সেখান থেকে যে বাকি অংশ আছে সেখান থেকে নিউ লিভস গজাবে এবং নিউ ব্রাঞ্চেস মানে ডালপালা বা বাউস, বাউস মানে ডালপালা, সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে গাছকে। নো, না, কি না? হ্যাকিং আর চপিং, হ্যাকিং আর চপিং এ হবে না, হ্যাকিং আর চপিং গাছকে মারতে পারবে না। The root is to be pulled out, তাই কি করতে হবে? কবি বলছেন the root is to be pulled out, মূলটাকে পুলড আউট করতে হবে, উপড়ে ফেলতে হবে। পুল আউট মানে উপড়ে ফেলা। আউট অফ দি অ্যাঙ্কারিং আর্থ, কোথা থেকে উপড়ে ফেলতে হবে? আউট অফ মানে থেকে, দি অ্যাঙ্কারিং আর্থ শক্ত করে ধরে থাকা মাটি থেকে। মাটি আর্থ সে কি করে? ট্রিকে টাইটলি হোল্ড করে, মানে শক্ত করে ধরে রাখে। তাহলে এই যে অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কার মানে হচ্ছে নোংর করা, এখানে অ্যাঙ্কারিং মানে হচ্ছে শক্ত করে ধরে রাখা, শক্ত করে ধরে রাখা মাটি থেকে উপড়ে ফেলতে হবে মূলটাকে। ইট ইজ টু বি রোপড টাইট, রোপড মানে দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট শক্ত করে বাঁধতে হবে। তাহলে এর জন্য কি করতে হবে? উপড়ে ফেলার জন্য দড়ি দিয়ে বাঁধতে হবে। and pulled out, snapped out or pulled out entirely out from the earth cave, শক্ত করে দড়ি দিয়ে বেঁধে কি করতে হবে? পুলড আউট মানে উপড়ে ফেলতে হবে। স্ন্যাপড আউট মানে প্রচন্ড ক্ষমতার সাথে জোরে টেনে হিঁচড়ে তোলা, তাকে বলে স্ন্যাপ আউট। তাহলে গাছকে টেনে হিঁচড়ে তুলতে হবে বা পুরোপুরি ভাবে, এন্টায়ারলি মানে পুরোপুরি ভাবে, আর পুলড আউট এন্টায়ারলি পুরোপুরি ভাবে উপড়ে ফেলতে হবে। কোথা থেকে? আউট ফ্রম, ফ্রম মানে থেকে, কোথা থেকে তুলতে হবে? ফ্রম দি আর্থ কেভ, আর্থ কেভ মানে মাটির গুহা থেকে। মাটির গুহাটা কি? গাছের মূল যেখানে ছিল সেই জায়গাটাতে যে গর্তটা তৈরি হচ্ছে গাছ
মূলটাকে উপড়ে ফেলার পরে, গাছের মূলটাকে আপরুট করার পরে যে হোলো স্পেসটা ক্রিয়েট হচ্ছে, হোলো স্পেস মানে ফাঁকা জায়গাটা ক্রিয়েট হচ্ছে মূলটাকে উপড়ে ফেলার ফলে, সেইটাকে বলা হচ্ছে আর্থকেভ। তো এখানে কবি কি বললেন, গাছটিকে পুরোপুরি ভাবে আপরুট করতে হবে, মানে উপড়ে ফেলতে হবে। তার জন্য কি করতে হবে, দড়ি দিয়ে বেঁধে তাকে টানতে হবে, টেনে হিঁচড়ে তুলতে হবে পুরোপুরি ভাবে মাটির গুহা থেকে, বা শক্ত করে ধরে রেখেছে যে মাটি, সেখান থেকে উপড়ে ফেলতে হবে। And the strength of the tree exposed, এর ফল কি হবে উপড়ে ফেললে, the strength of the tree, গাছের যে স্ট্রেংথ, ক্ষমতা, শক্তি, সেটা এক্সপোজড হয়ে যাবে। এক্সপোজ মানে উন্মোচিত, দেখা যাবে, প্রকাশিত হয়ে যাবে, সেটা রিভিলড হয়ে যাবে। গাছের যে শক্তিটা সেটা দেখতে পাওয়া যাবে। the source white and green, the source, source মানে কি উৎস, অর্থাৎ মূলটা, এখানে সোর্স মানে মূল, গাছের মূল, সেই মূলটা হোয়াইট অ্যান্ড গ্রিন। গাছকে যদি উপড়ে ফেলা হয় মূল থেকে, তাহলে দেখা যাবে যে মূলটা সেটা হোয়াইট আর ওয়েট, হোয়াইট সাদা আর ওয়েট মানে ভিজে। কেন মূলটা সাদা আর ভিজে কেন, কারণ the root remains under the earth, it does not receive the sunlight, সেই কারণে এটা হোয়াইট, মানে মাটির নিচে থাকে মূল, সূর্যের আলো পায় না, তাই এটা হোয়াইট। আর ওয়েট কেন, ওয়েট এই কারণে কারণ মাটির নিচে যে ড্যাম্পনেস রয়েছে তার মধ্যে থাকে, তার মানে the root lies in the damp earth, সেই জন্য এটা ওয়েট, অর্থাৎ ভিজে মাটির মধ্যে থাকে বলে মূলটা এটা ওয়েট। এটা সাদা এবং ভিজে মূল বেরিয়ে আসবে। the most sensitive, hidden for years inside the earth, the most sensitive মানে সবচেয়ে সংবেদী, গাছের মূল হচ্ছে গাছের সবচেয়ে সংবেদী। এই সেন্সিটিভ শব্দ দিয়ে আবার গাছকে কবি পার্সোনিফাই করলেন, মানে ব্যক্তির গুণ আরোপ করলেন গাছের উপর। সবচেয়ে সংবেদী, সবচেয়ে অনুভূতি প্রবণ অঙ্গ গাছের মূল, যেটা হিডেন থাকে, লুকিয়ে থাকে, হিডেন মানে লুকিয়ে থাকা, ফর ইয়ার্স বহু বছর ধরে, কোথায় থেকে, ইনসাইড দি আর্থ মাটির নিচেতে, সেই মাটির নিচ থেকে সে উঠে আসবে, গাছের শক্তিটাকে দেখা যাবে। তাহলে এটা হচ্ছে থার্ড স্ট্যান্জা। ইন দ্য থার্ড স্ট্যান্জা দ্য পোয়েট সেজ টু uproot a tree, একটা গাছকে আপরুট করার কথা বলেছেন। And for uprooting a tree, it is to be tied with a rope, and then it is to be pulled out or snapped out entirely from the anchoring earth, from the earth's cave. আর্থ কেভ থেকে বের করে আনতে হবে, তুলে আনতে হবে গাছটাকে। তার জন্য কি করতে হবে, দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে তুলতে হবে। এবারে লাস্ট টাইম যেটা দেখো, the matter of scorching and choking in sun and air, then তারপর the matter বিষয়, তারপর কি কি বিষয় আছে, then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, তারপরে আর কি কি বিষয় রয়েছে ওপরানোর পরে, স্কচিং রয়েছে, চোকিং রয়েছে, ব্রাউনিং রয়েছে, হার্ডনিং রয়েছে, টুইস্টিং রয়েছে, আর উইদারিং রয়েছে। মানে কি, স্কচিং মানে দগ্ধ করা বা ঝলসানো, অ্যান্ড চোকিং মানে শুকানো। তাহলে গাছকে ওপরানোর পরে তাকে কি করতে হবে, তাকে ঝলসাতে হবে, শুকাতে হবে, কিসে, ইন সান এন্ড এয়ার, সূর্যের আলোতে মানে রোদে আর বাতাসে। যে রোদ বা আলো বাতাস গ্রহণ করে গাছ বড় হয়ে উঠেছে, এবার দেখো গাছকে ওপরানোর পরে সেই রোদ আর বাতাসই এখন গাছকে হত্যা করছে। তাহলে এখানে রয়েছে আইরনি মানে বিদ্রুপ। তাহলে রোদে এবং বাতাসে গাছকে স্কচ করতে হবে, মানে দগ্ধ করতে হবে। চোখ মানে কি, চোখ মানে হচ্ছে শ্বাসরোধ করা, মানে স্মোলার করা বা থ্রটেল করা, অর্থাৎ গলা টিপে মারা। এখানে চোখ মানে হচ্ছে শুকানো। তাহলে ওপরানোর পরে যে বিষয়গুলো থাকছে, ম্যাটার থাকছে, সেটা হচ্ছে রোদে এবং বাতাসে দগ্ধ করা এবং শুকানো। তারপরে রয়েছে ব্রাউনিং বাদামি করা, অর্থাৎ গাছের প্রকৃত রংটাকে পাল্টে দিতে হবে, তাকে বাদামি করে ফেলতে হবে। হার্ডেনিং তারপর শক্ত করতে হবে। তারপর কি করতে হবে, টুইস্টিং দুমড়ে মুচড়ে তাকে তার প্রকৃত রূপটাকে চেঞ্জ করে দিতে হবে, তাকে পাল্টে দিতে হবে দুমড়ে মুচড়ে। টুইস্টিং মানে দুমড়ানো মুচড়ানো। তারপর উইদারিং, উইদারিং নিষ্প্রাণ করে দেওয়া, নিরাশ করে দেওয়া। and then it is done, আর তখনই এটা সম্পন্ন হয়। এটা মানে কোনটা, হত্যাটা, গাছ হত্যাটা তখনই সম্পন্ন হয়। তাহলে এই হচ্ছে টোটাল গাছকে হত্যা করার পদ্ধতি বা অ্যাক্টিভিটিস। এখানে বিভিন্ন মেথডস এর কথা কবি বললেন। থার্ড স্ট্যান্ডাতে বললেন আপরুটিং এর কথা, মানে মূল থেকে তুলে ফেলা। তারপরে তিনি কি বললেন, স্কচিং, চোকিং, তারপরে হচ্ছে তোমার ব্রাউনিং, হার্ডেনিং, আর টুইস্টিং আর উইদারিং। এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে গাছকে মারতে হবে কবি বললেন। কবি যে লাস্ট লাইনটাই বলছেন, and then it is done, আর তখনই এটা
সম্পন্ন হয়, মানে হত্যাটা সম্পন্ন হয়। এখানে যেন তিনি আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে এইভাবে আমরা আমাদের বিপর্যয় ধ্বংসটাকে ডেকে আনছি। তখনই আমরা যখন গাছকে হত্যা করে ফেলছি, তখনই আমরা আমাদের ডিজাস্টার, আমাদের রুইন, আমাদের ডিস্ট্রাকশনটাকে নিয়ে আসছি। তাহলে এই কবিতায় কবি কিন্তু গাছকে হত্যা করার কথা বলেননি, তিনি গাছকে রক্ষা করার কথা, প্রোটেক্ট করার কথা বলেছেন। তাহলে এই কবিতার যে সেন্ট্রাল আইডিয়া, কেন্দ্রীয় ভাব, সেটা কি? উই হ্যাভ টু প্রোটেক্ট ট্রিজ টু প্রোটেক্ট আওয়ারসেলভস। আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য গাছকে বাঁচাতে হবে। তাহলে এই কবিতায় তিনি একটা মেসেজ দিয়েছেন আমাদেরকে সকলকে, আমরা যারা পড়ছি তাদেরও এই মেসেজটা, এই বার্তাটা নিতে হবে যে আমাদেরকে গাছ ধ্বংস নয়, গাছ আমাদেরকে লাগাতে হবে, রোপণ করতে হবে। উই হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ, উই হ্যাভ টু সেভ ট্রিজ, to save the environment, to save the nature and ourselves. পরিবেশ, প্রকৃতি এবং নিজেদেরকে বাঁচানোর জন্য গাছকে বাঁচাতে হবে। কেন? গাছই তো আমাদের পৃথিবীকে সবুজ করে ধরে রাখতে সাহায্য করে। পৃথিবীকে সবুজ করে কারা? গাছ। গাছ আছে বলেই আমরা আছি। আমাদের যে এক্সিস্টেন্স, অস্তিত্ব, সেটা গাছের জন্যই সম্ভব। আমাদেরকে গাছ লাগাতে হবে বেশি করে। গাছ নিধন, র্যান্ডম কিলিং অফ ট্রিজ বা র্যান্ডম ফেলিং অফ ট্রিজ, মানে গাছকে কেটে ফেলা, তার বিরুদ্ধে কবি এখানে কথা বলেছেন। দ্য পোয়েট প্রোটেস্ট এগেনস্ট দ্য ফেলিং অফ ট্রিজ। আচ্ছা, এবারে আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। আর মনে রাখবে যে এই যে কবিতাটা লেখা হয়েছে, এই কবিতাটা লেখা হয়েছে ফ্রি ভার্সে। ফ্রি ভার্স মানে কি? ফ্রি ভার্স মানে হচ্ছে যার মধ্যে কোনো ছন্দ থাকে না, রাইম থাকে না, মিল থাকে না, অন্তমিল। যে রেগুলার যে রিদম, ছন্দ, সেই রেগুলার রিদম যখন কবিতার মধ্যে থাকে না, সেটা হচ্ছে ফ্রি ভার্স। এই কবিতার মধ্যে দেখবে তোমরা কবিতার শেষে যে অন্তমিল লাইনগুলো, শেষে মিলটা নেই। তার মানে এটা লেখা হয়েছে ফ্রি ভার্সে বা সিনকোপেটেড রিদমে লেখা হয়েছে। আর এই কবিতাটা হচ্ছে আইরনিক্যাল, বিদ্রুপাত্মক।